আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা চায়ের সাথে একেবারে জমে যাবে। মাত্র 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এইরকম ভাবে বিস্কিট বানিয়ে খেয়ে দেখেন, কথা দিচ্ছি আর কোনোদিনও বাইরে থেকে বিস্কিট কিনে খেতে ইচ্ছা করবে না। বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমায় কমেন্ট করে জানানোর কথা ভুলবেন না কিন্তু। এখানে আমি তৈরি করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি দেখেন হাফ কাপ গুঁড়া চিনি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়া করে দেওয়ার জন্য, গ্রাইন্ডার অথবা ব্লেন্ডারে, আর না হলে পাটায় গুঁড়া করে নেবেন। আমি পাটাতেই কিন্তু চিনিগুলো গুঁড়া করে নিয়েছি। আর আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। আর অবশ্যই চিনির গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আস্ত চিনি দিলে অনেক সময় কিন্তু গলতে চায় না। আর এখন আমি চিনি আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দেখেন দুইটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে কিন্তু আরো বেশি ভালো হবে। এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা আটার বদলে চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডার বদলে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে, চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা এলাচের গুঁড়াটা দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণে। মানে সাদা এলাচের ভিতরে যে ফলটা থাকে, ফলটা আমি গুঁড়া করে নিয়েছিলাম, 3টা এলাচের ফল। তো আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি সবগুলো একটু মিশিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর হাত দিয়ে মাখানোর সময় দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এটা। আর এই ডোটা কিন্তু আমি যে তৈরি করব, এই ডোটা আমরা যে রুটি বানাই, রুটি বানানোর যে ডো তৈরি করি সেই রকম ডো হবে না। এই ডোটা কিন্তু একটু আলাদা হবে, ওইটার মতো হবে না। দেখেন এরকম হবে ডোটা। আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। যখন আমি দেখেন উঠিয়ে নিলাম তখন কিন্তু আবার ছেড়ে এসেছে, রুটি বানানোর ডোয়ের মতো না, অনেকটাই আলাদা। তবে আমি বানানোর জন্য যে পাত্রে তৈরি করব সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন। এই পাত্রে আমি বিস্কিটগুলো বেক করে নিব চুলাতে। তো এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি দেখেন একটা চামচের নিয়েছি, এই চামচের মাপে সবগুলো তৈরি করে নিব। তো আপনার যে কোনো চামচের একটা চামচ বা যে কোনো কিছু একই মাপে তৈরি করার জন্য, বিস্কিটগুলো যাতে একই মাপে হয় ওই জন্য এভাবে মেপে নিতে পারেন। তো চামচের মাপে নিয়ে আমি এইভাবে দেখেন বানিয়ে নিচ্ছি, এভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিব। তো এভাবে একটু লম্বা লম্বা করে একটু নিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি। তারপর আমি যেটাতে তেল ব্রাশ করে রেখেছি এটাতে দিয়ে দিয়েছি। দেখেন একটা বানিয়েছি। এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখেন এভাবে আমি এখন একে একে সবগুলো বানিয়ে নিব। আর এগুলো রাখার সময় অবশ্যই একটু ফাঁকা করে দিবেন, না হলে যখন বিস্কিটগুলো বেক করে নিব চুলায় তখন কিন্তু ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আমি একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে। আর এগুলো কিন্তু আটাটা কিন্তু অনেকটাই নরম আর সফট হবে। আর এটা দেওয়ার সময় কিন্তু একটু সাইজটা অন্যরকম হয়ে যাচ্ছে, তো আমি ঠিক করে দিচ্ছিলাম। দেখেন সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু আমার বানানো হয়নি, এখনো একটু ডো আছে। সবগুলো একসঙ্গে দিলে আটবে না, ওই কারণে আমি রেখে দিয়েছি। ওটা আমি আরো একবার বানিয়ে নিব। আর এটা আমি একটা কটন বার দুই সাইড দিয়ে কেটে নিয়েছি, নতুন কটন বার। কটন বার দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আপনারা যে কোনো কাঠি দিয়ে কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারবেন। আর এগুলো আমি বানানোর পর ডিজাইন করে নিয়েছি। বানানোর পরে আপনারা ডিজাইনটা করে নেবেন, যে কোনো ডিজাইন। কারণ বানানোর আগে যদি ডিজাইন করে রাখতে চান তাহলে কিন্তু এটা রাখতে পারবেন না, কারণ আটাটা খুবই সফট আর নরম মতো হয়, ভঙ্গুর মতো। তো তখন যদি চান পারবেন না। তো বানানোর পরে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। দেখেন আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি সবগুলো। এখন আমি এগুলো এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর চুলাটা আমি মিডিয়ামের চেয়ে একটু লোতে রাখবো। মানে
সর্বনিম্ন তাপমাত্রা যে একটু জোরে দিয়ে রাখবো, আর মাঝামাঝি যে একটু কমিয়ে রাখবো। আর এখানে দেখেন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর আমি একটা হচ্ছে লবঙ্গ দিয়ে এই ঢাকনার যে ফুটোটা আছে এটা আমি বন্ধ করে দিলাম। দেখেন আমি 10 মিনিট পর ফিরে এলাম, আর 10 মিনিটে দেখেন আমার হচ্ছে বিস্কিটগুলো বেক করা হয়ে গেছে। বিস্কিটগুলো দেখেন একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। আর যে বিস্কিটগুলো একটু কাছাকাছি ছিল সেগুলো একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছে। এইগুলা আরো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার দরকার ছিল। তো আমি এখন দেখেন বেশি চাপ দেওয়া লাগবে না, হালকা একটু নিচে করলে মানে খুন্তি দিলেই এমনিতেই উঠে আসবে বিস্কিটগুলো, মানে বেশি নাড়ানো লাগবে না, একেবারে ছেড়ে যাবে, এটা লেগেও থাকবে না। দেখেন খুব সুন্দরভাবে বিস্কিটগুলো উঠে আসতেছে। আর যেগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গিয়েছে সেগুলো ছেড়ে যাবে, সেগুলো কিন্তু লেগে থাকবে না। সবগুলোই আমি উঠিয়ে নিতে পারবো এভাবে। দেখেন এখন আমি সব বিস্কিটগুলো উঠিয়ে নিব। আর এই বিস্কিটগুলো গরম অবস্থায় নরম হয়ে থাকবে, আর যখন বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কিটগুলো মচমচা হয়ে যাবে, মানে তখন একটু শক্ত হয়ে যাবে। তার আগে কিন্তু নরম হয়ে থাকবে। আপনারা বিস্কিটগুলো ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। দেখেন আমি সবগুলো বিস্কিট উঠিয়ে নিয়েছি, আর বাকি যে ডো ছিল অল্প একটু, সেই ডোটা দিয়ে আমি এই কটা বিস্কিট বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি 10 মিনিট পর দেখেন ফিরে এলাম। এই 10 মিনিট পরে এই বিস্কিটগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমি অনেকটাই ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম, যা অল্প ছিল ওই কারণে ফাঁকা ফাঁকা করে দিয়েছি। তো এগুলো আর একটার সঙ্গে আর একটা লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। দেখেন এগুলো এখন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর বিস্কিটগুলো এতটা সুন্দর হয়েছে, আমি সবগুলো ঠান্ডা করে নিয়েছি। আর খুবই সুন্দর হয়েছে বিস্কিটগুলো। দেখেন এতটা সুন্দর হয়েছে, আর চায়ের সাথে খেতে এতটা মজা হয়েছিল বিস্কিটগুলো। আমার বাচ্চারা তো এতটা পছন্দ করেছে যে বলছে যে আম্মু আর কোনোদিন বাইরে থেকে বিস্কিট কেনার দরকার নেই, এভাবে বাসায় বানিয়ে দিবে আমাদের সবসময়। বাইরের বিস্কিটের চেয়ে এই বিস্কিটগুলো খেতে অনেক অনেক মজা হয়েছিল। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে রেসিপিটা। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।